একটা হচ্ছে ওয়াহিদ বা যেটাকে আমরা বলি মুফরদ, আরেকটা হলো তাসনিয়া যেটাকে আমরা বলি মুসান্না, আরেকটা হলো জামা। এই তিন প্রকারের ইসম বাক্যের মধ্যে কর্তার অবস্থায় থাকে, কখনো কর্মের অবস্থায় থাকে, কখনো সম্বন্ধের অবস্থায় থাকে। তা আমরা এর আগের ক্লাসে কর্তা কর্ম সম্বন্ধ পুরুষবাচক ইসেমের কর্তা কর্ম সম্বন্ধ দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম যে জেন্ডার পড়া হলে আবার আমরা ফেমিনিন নিয়ে আমরা আলোচনা করব। তো যেহেতু আমাদের জেন্ডারের আলোচনা সামান্য হলেও হয়েছে, এই জন্য আমরা আজকে ফেমিনিন মাস্কুলিন সব একত্রে আজকে আলোচনা করব। যেহেতু একটা আগে হয়ে গেছে মাস্কুলিন, ওইটা আমরা একটু রিভিশন দিব। আর আজকে ফেমিনিনটা আমরা ইনশাল্লাহ শুরু করবো আল্লাহ তৌফিক দিলে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তা আমরা প্রথমে আসবো হলো আহ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা প্রথমে আসবো হলো আহ মাস্কুলিন। মাস্কুলিন নাউন বা ইসেম, এটা যখন কোনো সিঙ্গুলার নাউন যখন বাক্যে কর্তা হবে, তখন আমরা জানি যে তখন মারফু হবে ইসেমটি। যখন সেটা কর্ম হবে তখন সেটা হবে মানসুব। যখন সেটা সম্বন্ধ হবে তখন সেটা হবে মাজরুর। তা মারফু এক বচন ইসেম বা মুফরদ যেটা, সেটা মারফু হয় দুই পেজ দিয়ে। সিঙ্গুলার মানে সিঙ্গুলার নাউন বা ওয়াহিদ মুজাক্কার, এবং ওয়াহিদ মুজাক্কার যদি হয় তাহলে দুই পেশ, আর যদি সেটা আলিফলাম যুক্ত হয় তাহলে এক পেশ হবে মারফু অবস্থায়। মানসুব অবস্থায় কি হবে? একটা পেশ হবে, ঠিক না? আর মাজরুর অবস্থায় কি হবে? দুইটা জের হবে। কিন্তু সকল ক্ষেত্রে আলিফলাম যুক্ত হলে হরকত একটা কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ পেশের ক্ষেত্রে একটা পেশ, জবরের ক্ষেত্রে একটা জবর, জেরের ক্ষেত্রে একটা জের। যেমন এখানে আছে মুসলিমুন, এটা আলিফলাম যদি শুরুতে দেই তাহলে এটা হবে আল মুসলিমু। এটা কি হবে? আল মুসলিমু। যদি বলি এখানে আছে মুসলিমান, এটা কি হবে? আল মুসলিমা। যদি বলি মুসলিমিন, এটার আলিফলাম দিলে কি হবে? বিল মুসলিমি। এটা গেল সিঙ্গুলার নাউন। যেমন আমরা এটা উদাহরণ দেই, যা আ মুসলিমুন, এখানে মুসলিমুন শব্দটা কিন্তু কর্তা, এই জন্য মারফু অবস্থায় দুই পেশ হয়েছে, যেহেতু এটা আলিফলাম নাই শুরুতে। তাহলে একজন মুসলমান এসেছিল, রআইতু মুসলিমান, আমি একজন মুসলমানকে দেখেছিলাম। তার মানে কি? এখানে কর্তা হলো আমি, আর কর্মকে মুসলিমান, এই জন্য দুই জবর হয়েছে। আরেকটা হলো মারারতু বি মুসলিমিন, অর্থাৎ আমি একজন মুসলমানের পাশ দিয়ে অতিক্রম করেছি বা করেছিলাম। এটাও সিঙ্গুলার নাউন গেল। তাহলে মারফু অবস্থায় সিঙ্গুলার নাউন মাস্কুলিন কি হবে? দুই পেশ আলিফলাম ছাড়া। মানসুব দুই জবর, অর্থাৎ কর্ম। মানসুব মানে কি? কর্ম। আর মাজরুর মানে হলো সম্বন্ধ। এরপর আমরা চলে যাব দ্বিবচন নাউন। দ্বিবচন নাউন কিভাবে করেছি আমরা আগেও বলেছি, মুসলিমানই হচ্ছে দ্বিবচন। এটা যখন বাক্যে সাবজেক্ট হবে তখন কি হবে? যা আ মুসলিমানি, দুইজন মুসলমান এসেছিল। রয়তু মুসলিমাইনি, এটা খেয়াল রাখতে হবে। এইটা কিন্তু মুসলিমাইনি, এখানেও দুইজন মুসলমান, কিন্তু এইখানে মুসলমানরা কি? কর্ম। আর এইখানে মুসলমানরা হলো কর্তা। আর মারারতু বি মুসলিমাইনি, এখানে মুসলমানরা হলো সম্বন্ধ। তাহলে এটা দ্বিবচনের মারফু হয় কি দিয়ে? আলিফ মাদ নুনে জের। মনে রাখবেন, দ্বিবচনে মারফু হয় কিভাবে? আলিফ এক বচনের শেষে আলিফ মাদ নুনে
জের। দ্বিবচনে মানসুব হয় কিভাবে? ইয়ালিন নুনে জের। দ্বিবচনে মাজরুর হয় কিভাবে? ইয়ালিন নুনে জের। এগুলো কিন্তু মুখস্থ করতে হয়, এগুলো কিন্তু আপনার মুখস্থের পরে বুঝলে সুবিধা। বুঝতে পেরেছেন? তাহলে মুসলিমাইনি মানসুব, মারারতু বি মুসলিমাইনি মাজরুর, দ্বিবচন। এরপরে আমরা বলেছিলাম বহুবচন, মাসকুলিন, সবগুলো মুজাক্কার। জাআ মুসলিমুনা, মুসলমানরা এসেছিল। রায়তু মুসলিমিনা, ও বানানটা ঠিক করা হয়নি। রায়তু মুসলিমিনা, মিনা মিনা। আচ্ছা, এখানে মিনা, এখানে একটু কারেকশন করা যায় কিনা দেখি। কারেকশন, হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তাহলে রায়তু মুসলিমিনা মারারতু বি মুসলিমিনা। তার মানে এখানে মুসলমানরা এসেছিল, এটা কর্তা, মুসলমানরা। আর এখানে মুসলিমিনা, এখানে মুসলমানরা হলো কর্ম, মাফুল। আর মারারতু বি মুসলিমিনা, এটা হলো মাজরুর। তাহলে মারফু অবস্থায় মুসলিমুনা, মারফু হলে সেটা হয় বাক্যে কর্তা বা ফাইল। মানসুব হলে সেটা হয় বাক্যে কর্ম বা মাফউল। আর মাজরুর হলে মুসলিমিনা হয়, এটা সম্বন্ধ। তাহলে যেমন আমি একটা উদাহরণ দিই, সে একজন মুসলমান এসেছিল, যা মুসলিমুন। দুইজন মুসলমান এসেছিল, যা মুসলিমানি। অনেক মুসলমান এসেছিল, যা মুসলিমুনা। এটা গেল মারফু বা কর্তা। এরপর আমি একজন মুসলমানকে দেখেছিলাম, রাআইতু মুসলিমান। আমি দুইজন মুসলমানকে দেখেছিলাম, তাহলে কি হবে? রাআইতু মুসলিমাইনি। আমি অনেক মুসলমানকে দেখেছিলাম, রাআইতু মুসলিমিনা। তাহলে মানসুব অবস্থায় দ্বিবচনে কি হয়? এক বচনের শেষে ইয়ালিন নুনে জের, আর বহু বচনের শেষে ইয়ামাত নুনে জবর। এবার আমরা আসি সম্বন্ধ। মারারতু বি মুসলিমিন, আমি একজন মুসলমানের পাশ দিয়ে যাচ্ছিলাম বা অতিক্রম করছিলাম। মারারতু বি মুসলিমাইনি, আমি দুইজন মুসলমানের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। মারারতু বি মুসলিমিনা, আমি অনেক মুসলমানের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। এটা হলো মুজাক্কার। এখন আমরা চলে যাব মুয়ান্নাস। আমরা আগেও বলেছি কোন মুজাক্কার বা মাসকুলিন নাউনকে ফেমিনিন করার নিয়ম হলো শব্দের শেষে কি করতে হবে? ফেমিনিনের তা দিতে হবে। ফেমিনিনের তা হচ্ছে গোলতা। ফেমিনিনের তা কি? গোলতা। যে কোনো শব্দের শেষে গোলতা থাকলে সেটা কি হবে? প্রথমত সেটা একটা ইসম বা নাউন। আবারও বলছি, যে কোনো শব্দের শেষে গোলতা থাকলে সেটা কি হবে? নাউন হবে। সেটা কি হবে? নাউন বা ইসম। আচ্ছা, আর এইটা ফেমিনিন। তাহলে মুসলিমাতুন মারফু অবস্থায়, মুসলিমাতান মানসুব অবস্থায়, বি মুসলিমাতিন মাজরুর অবস্থায়। এবার আমরা একটু বাক্যে চলে যাই। জাআত মুসলিমাতুন, তাহলে কি হলো? এখানে একজন মুসলিম নারী এসেছিল। আমি এখানে আর জেন্ডার পার্থক্য করি নাই, একজন মুসলমান এসেছিল, এটা মহিলা আর কি। রাআইতু মুসলিমাতান, আমি একজন মুসলমানকে দেখেছিলাম, এখানেও মহিলা। মারারতু বি মুসলিমাতিন, আমি একজন মুসলমানের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, এটাও কিন্তু কি আপনার ফেমিনিন, এবং এটা হচ্ছে সম্বন্ধ। তাহলে জাআত মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতান, মারারতু বি মুসলিমাতিন। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই কর্তা কর্ম সম্বন্ধ না শিখতে পারলে কোরআনও বুঝবেন না, কিছুই বুঝবেন না। সেই জন্য
যদি কেউ না বোঝেন প্রশ্ন করবেন, কিন্তু না বুঝে চুপচাপ থাকবেন না। তাহলে একটা ফেমিনিন সিঙ্গুলার নাউন হলে তার শেষে কি হয়? কর্তা হলে মারফু হয়, সেটা হলো কি? দুই পেশ। আর মানসুব কর্ম অবস্থায় দুই জবর, মাজরুর দুই জের, অর্থাৎ আগের নিয়মেই। এরপরে যে আমরা চলে যাচ্ছি দ্বিবচনে। দ্বিবচনটা কি? মুসলিমাতুনের দ্বিবচন কি? হ্যাঁ, মুসলিমাতুনের দ্বিবচন হচ্ছে মুসলি, ও ঠিকই তো ছিল বানান, মুসলিমাতানি। মুসলিমাতানি ছিল, ঠিক না? দ্বিবচন। আর দ্বিবচনে কর্তা, দ্বিবচনে কর্ম কি হবে? মুসলি মাতাইনি। সম্বন্ধ কি হবে? বি মুসলি মাতাইনি। এটা মানে সিঙ্গেল নাউন দিয়ে আমরা দেখালাম। এখন আমরা চলে যাব বাক্যে। জাআত মুসলিমাতানি, দুইজন মুসলমান এসেছিল, মহিলা। রাআইতু মুসলিমাতাইনি, আমি দুইজন মুসলমান মহিলাকে দেখেছিলাম। মারারতু বি মুসলিমাতাইনি, আমি দুইজন মুসলিম নারীর পাশ দিয়ে অতিক্রম করেছিলাম। তাহলে এখানে জাআত মুসলিমাতানি, রাআইতু মুসলিমাতাইনি, মারারতু বি মুসলিমাতাইনি, এটা হলো দ্বিবচন। এরপর আমরা প্র্যাকটিসে যাব, তার আগে একটু দেখাচ্ছি বহুবচন ফেমিনিন। বহুবচন ফেমিনি কর্তা হবে কি দিয়ে? মুসলিমাতুন, কর্তা। কর্ম কি? মুসলিমাতিন। খেয়াল করেন কিন্তু এখানে এখানে অনেকে ভুল করে। তাহলে বহুবচন ফেমিনিনের কর্ম হবে কিভাবে? মুসলিমাতিন, অর্থাৎ আলিফ মাদ শেষে হবে, লম্বা তায়ের নিচে দুই জের। এরপর সম্বন্ধ কি হবে? বি মুসলিমাতিন। তাহলে যদি আমি বলি মুমিনাতুন, তাহলে কি হবে? মুমিনাতুন, মুমিনাতা, মুমিনাতিন, বি মুমিনাতিন। এবার আমরা একটু যাব বাক্যে। জাআত মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বি মুসলিমাতিন। অনেক মুসলমান এসেছিল, মানে মহিলা আর কি। আমি অনেক মুসলমানকে দেখেছিলাম, দুই অনেক মুসলমানদেরকে, বা অনেক মুসলমান যদি আমি বলি তাহলে মুসলমানদেরকে বলার দরকার নেই, আমি এভাবেও বলতে পারি আমি মুসলমানদেরকে দেখেছিলাম। মারারতু বি মুসলিমাতিন, আমি মুসলমানদের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম। এবার আমি তো এটা আগেও, যেহেতু মাস্কুলিন যারা পড়েছেন তারা ফেমিনিনও পারার কথা, আমি একটু আপনাদেরকে দিয়েই প্র্যাকটিস করাবো। যারা যারা এগুলো আমি প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন বা নিজে প্রস্তুত মনে করেন, তারা একটু হ্যান্ড রেইজ করলে অন্যদের জন্য সুবিধা হবে। যারা যারা এই উত্তরগুলো দিতে চান আমি প্রশ্ন করলে, যারা যারা উত্তর দিতে চান তারা হ্যান্ড রেইজ করবেন। আমি যে কাউকে ডাকলে তো আবার অসুবিধা নাকি? প্র্যাকটিসে আর বেশি শেখা যাবে। আফরোজা খান আপা উঠিয়েছেন। আফরোজা খান আপা, আপনি বলবেন হলো আহ, আমি মুশরিক একজন মুশরিক নারীকে দেখে, একজন মুশরিক নারী এসেছিল। একজন মুশরিক নারী এসেছিল, তাহলে কি হবে আরবি? একজন মুশরিক নারী এসেছিল। জি। জাআত মুশরিক কত, মুশরিক এক- কতুন, কতুন না, কাতুন, মুশরিক কাতুন, কাতুন, অর্থাৎ এখানে কাতুন। মুশরিক বানান কিন্তু কাফ, কফ না। জি জি, মুশরিক মুশরিক বানান কাতুন। কি? কাফ। জি। আচ্ছা, এবার আপনি মাশাআল্লাহ, বলবেন যে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমি এবার বলবেন দুইজন মুশরিক নারী এসেছিল। রাআইতু না না, দুইজন মুশরিক মুশরিক, নারী এসেছিল দুইজন মুশরিক নারী। জি দুইজন হলে তো রাআইতু হবে না না। না, আমি তো দেখেছিলাম না, এসেছিল, এখানেও করতে হবে জিনিসটা শুনতে। আমি কি ও ওইভাবে তো দুইজন, সিরিয়াল। জি, দুইজন মুশরিক নারী এসেছিল। অন্যরা সবাই মিউট থাকবেন, কথা বলবেন না।
দুইজন মুশরিক নারী এসেছিল। হ্যাঁ, আহ, এট- এট- একজন মুশরিক নারী যদি মুশরিক কাতুন হয়, দুইজন মুশরিক দুইজন নারী কি মুসলিম হবে? নারী হবে র আই রোআই তু তো কেন? এখানে মুশরিক নারী কর্তা না, ফাইল তো। কথাটা আমি কি বলেছি? দুইজন মুশরিক নারী এসেছিল। আপনি ওকে বুঝতেছেন না র মনে হয়। যা জাআত মুশরি আহ, মুশরিকাই মুশরিক দুইজন মুশরি মুশরিক কাতুনের পরে আলিফ মাদ নুনে জের, তাহলে কি মুশরিকা হবে? মুশরিকা মুশরিকাতান তানি তানি। কানি বুঝতে মুশরিকা। পারেননি? বুঝতে পারেন? এই দেখেন এখানে মুশরিক কাতুন যদি সিঙ্গুলার হয়, হুম হুম দ্বিবচনে কি হবে? মুশরিক কাতানি হবে না? মুশরিক মুশরিকাতানি। কাতানি। তাহলে জি জি দুইজন জি। মুশরিক নারী এসেছিল, জাআত মুশরিক কাতানি। কাতানি এবার মুশরিকাতানি। বলবেন অনেক মুশরিক নারী এসেছিল। যা মুশরি যা কাত আনা ফেমিনিন তো, এটা যা আত হবে। জাআত মুশরিকাত মুশরিকাতানি হলো দুইজন, আর কাতানিন। না না না, মুশরিকাতুন কি হবে? মুশরিকাতুন। হুম আমরা হুম খেয়াল করেননি যে মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। তাহলে কি হবে? মুশরিকাতুন, মুশরিকাতানি, কাতানি মুশরিকাতুন। মুশরিকাতুন। এবার বুঝেছেন? ওকে ওকে হ্যাঁ, মুশরিকাতুন। জি। আচ্ছা, এরপরে বলবেন দিলরুবা রাজিয়াবা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুইজন মুশরিক নারীকে দেখেছিলাম। আমি দুইজন মুশরিক ছিলাম। রাআইতু রাআইতু মুসলিমাতাইনি। মুশরিক বলেছি, আপনি বলেন মুসলিমাতাইনি হবে? মুশরিকাতাইনি, সরি ওস্তাদ জি, হ্যাঁ মুখে হ্যাঁ। চলে আসে। আচ্ছা, তারপরে মুশরিকাতাইনি, আর তারপরে বলবেন আমি অনেক মুশরিক নারীকে দেখেছিলাম। হ্যাঁ, রাআইতু মুশরি মুশরিকাতাইনি রাআইতু মুশরিকাতাইনি। তো একই হয়ে গেল তো, ওখানে তো দুইজনে মুশরিকাতাইনি, তাহলে অনেক হলে কি হবে? অনেক হলে মুশরিকা মুশরিকাতুনের বহুবচন কি? মুশরিকাতুন। এবার এটার কর্ম কি অবস্থা হবে? কর্ম অবস্থা কি হবে? মুশরিকাত মুশরিকাতাইনি। তাইনি তো দ্বিবচনে। মুশরিকাতানি। আহারে। আচ্ছা, কি যেন একটা ভুল। পাকিজা আপা বলেন। আমি আসসালামু আলাইকুম আমি রহমতুল্লাহ। অনেক মুশরিক নারীকে দেখেছিলাম, বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুশরিক নারীকে ওস্তাদজি, হ্যাঁ, রাআইতু মুশরিকাতানি। এ তো দুইজন হলো তো। মুশরিকাতুন। মুসলিমাকাতা তানিন হবে তো ওস্তাদ। কেন তিন ইন হবে? কেন হবে? মুশরিকাতিন হবে। তিন, তাই হ্যাঁ। তো বলছি মুশরিকাতিন। তাই তো বলেছি, এবার আপনি তো কাতাইনি বললেন, আবার বলেন মুশরিকাতাইনি। যেটা বলেছেন সেটার মধ্যে থাকতে হবে। আপনি কেন আবার ও বলতেছেন? আপনি আচ্ছা, বলেছেন মুশরিকাতাইনি বলেছেন বারবার। এখানে মুশরিকাতিন কি হবে? মুশরি মুশরিকাতিন। এখানে দেখেন, আমি এইমাত্র দেখালাম না? এই যে দেখেন, এই যে রয়তু মুসলিমাতিন, তাহলে মুশরিকাতিন। জি ব্যাপারটা বুঝেছেন এবার? মুশরিকাতিন। জি হুম। জি। আপনারা যদি ভুল করেন আরেকবার তাহলে তো অসুবিধা। আচ্ছা, এরপরে বলবেন হলো আরেকটা ডক্টর। বলুন ওস্তাদজি। এরপরে আপনার সিরিয়াল পরে আবার আসবে। এরপরে বলবেন ডক্টর মাজেদা বেগম আপা বলেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন মুসলিম নারীর পাশ দিয়ে অতিক্রম করেছি। মারারতু। জি, মারার আমি একজন মুসলিম নারীর পাশ দিয়ে অতিক্রম করেছি। মুশরিক মুশরিক ও মারারতু বি মারারতু বি মুশরিকাতিন কাতুন আহা, একজন একজন মারারতু বি কাতিন কাতিন কেন আমি বুঝলাম না, এখানে মাদ হবে কাতিন কেন? কাতিন কাতিন। আচ্ছা, জি কাতিন এবার দুইজন মুশরিক নারীর পাশ দিয়ে। মারারতু বি কাতিন কা কা- কাতাই কাতানি না কাতাইনি বলতে গিয়ে আবার কাতানি, কাতাইনি এবার না কোনটা না হবে কোনটা হবে? মারারতু বি দুইজন মুসলমান মুশরিক নারী পাশ দিয়ে অতিক্রম করেছিলাম। মারারতু বি কাতাইনি হ্যাঁ, তারপরেরটা বলেন। অনেক, কাতাইনি তারপরে বহুবচন কি হবে? অনেক মুশরিক মারার নারীর পাশ দিয়ে। মারারতু বি মুশরিকাতিন এই তো মাশাআল্লাহ, এবার ঠিক আছে। আচ্ছা, এরপরে বলবেন আহ শাহিদা আপা বলবেন। শাহিদা আপা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম উস্তাদ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন আহ একজন মুনাফিক নারী এসেছিল। জা জাআত মুনাফিক না উস্তাদ, মুনাফিক। মুনা জাআত ফিক হুম মুনা মুনাফিক এটা জাআত মুনাফিক কাতুন। মুনাফিক কতুন, কাতুন না কতুন, এটা আচ্ছা, কতুন। মুনাফিক কতুন। জাআত তারপরে মুনাফিক আমি কাতুন। একজন মুনাফিক নারীকে দেখেছিলাম। রাআইতু মুনাফিকাতিন। ওহো, এই ভুলগুলো কেন করেন? সিঙ্গুলার তো, একজন বলেছি, কাতিন কেন হবে আবার? আমি একজন রাআইতু মুনাফি ক ক আমি একজন দেখেছিলাম। রাআইতু মুনাফিকাতুন। কাতান কতন হলে কাতান হবে। কাতান কতান, কাতান কতান হবে। আর কাতান, কাতান 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 বলবেন না, কতান কতান। কাতান মুনাফিক হ্যাঁ। হচ্ছে কফ দিয়ে বানান। রাআইতু মুনাফাকা মুনাফিক কাতান। কতান, মুনাফিক কাতান কতান। কাতান জি সরি আমি আমি চাপ একজন আমি একজন মুনাফিক নারীর কাছে গিয়েছিলাম। গিয়েছিলাম আরবি কি হবে? গিয়েছিলাম হলো জাহাবা। হ্যাঁ, জাহাবা মানে সে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, সে গিয়েছিল একজন মুনাফিক নারীর কাছে, সেটাই বলেন। আচ্ছা, জাহাবাত জাহাবাত সে গিয়েছিল। জাহাবাত মুনাফিকা সে একজন মুনাফিক নারীর কাছে, একজনের কাছে। জাহাবাত মুনাফিকাতুন। নিয়মও কোনো হলো না, ইয়েও কোনো হলো না। যাওয়ার ক্ষেত্রে একটা প্রিপজিশন লাগে, হরফে জার লাগে, ও সেটা কি হবে ও বলেন বি তো? বি 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 হবে উস্তাদ, বি না না হবে। না, এখানে ইলা হবে, জাহাবার পরে ইলা আসে, তাহলে ও কি হবে? আচ্ছা, জাহাবাত ইলা। জাহাব ইলাল মুনাফিকাতুন একজন নারীর কাছে গিয়েছিল তো, আপনি তাহলে ঠান্ডা মাথায় জাহাবা বলেন, ইলা মুনাফিক কতুন কেন? ইলার পরে তো মুনাফাকাতি হবে। মুনাফি কতিন, কতিন। আমি বারবার বলতেছি, ইলা মুনাফিকা কতিন। একটু ইয়ে হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কিনা এটা, এত ভুল তো, এত সহজ জিনিস এখন ভুল করলে কিন্তু পরে বুঝবেন না, ঠিক না? এই জন্য একটু জি ঠান্ডা মাথায় বলতে হবে। হ্যাঁ, জি ঠান্ডা মাথায় বলতে হবে। আচ্ছা, আমি হতাশ হয়ে যাচ্ছি কিন্তু। আচ্ছা, এরপরে বলবেন আহ যেমন আপনি বলেন দেখি। জি উস্তাদ, জি বলেন। আসসালামু আলাইকুম সবাই রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সবাই একটু খেয়াল করবেন, এক অন্যেরটা খেয়াল করলে নিজের ভুলগুলো সংশোধন হয়ে যায়। কেউ যদি ভাবি যে আমাকে জিজ্ঞেস করলে তারপরে আমি ওই দিকে মনোযোগ দিব, তাহলে কিন্তু শেখা যাবে না। আপনি বলবেন যে দুইজন মুনাফিক নারী এসেছিল। এসেছিল যা উম, মুনাফিকয়নি। ফেমিনিন, ফেমিনিন।
ওকে, তাহলে যা যা আদা, মুনাফ এখানে এই নিয়মটা আপনার অবশ্য জানা থাকবে না। এখানে যা আত বলতে হবে, কর্তা যদি ফেমিনিন হয় ক্রিয়াটাও জাআত ফেমিনিন হবে, যা আত। জাআত মুনাফি মুনাফিকতাইনি। না, দুইজন যখন কর্তা হয় তখন কর্তা হয় কি দিয়ে? কর্তা কর্তা হয় হয় আলিফ আলিফ মাদ মাদ নুনে জের। নুনেজের। তাহলে আপনি তো হ্যাঁ, আলিফ মাদ নুনে জের বলেননি। সো যা আত, জাআত মুনাফি কতা কতাইনি কথা নেই। ও কথাইনি বললে তো কতানি লিন হয়ে যাচ্ছে, কথা নেই। অন্যরা কথা বলতেছেন কেন? জি, জাআত মুনাফি কতানি। হ্যাঁ, এবার ঠিক আছে, ওনাকে তো সুযোগ দিবেন। আপনারা যদি এই করেন, কথা বলেন, যখন ধরি তখন তো আপনারা পারেন না। ঠান্ডা মাথায় সুযোগ দিবেন সবাইকে বলার। এবারে বলবেন, আমি দুইজন মুনাফিক নারীকে দেখেছিলাম। দেখেছিলাম হলো রআইতু হুম রআই রআইতু মুনাফি এটা এটা হবে হলো মুনাফিকাতাইনি। হ্যাঁ, কাতাইনি না কথাইনি আর কি। হ্যাঁ, তারপর আমি, সরি, মুনাফিকতাইনি। হ্যাঁ আমি 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 গিয়েছিলাম, আরবিটা আমি বলে দিচ্ছি। আমি গিয়েছিলাম হচ্ছে জাহাবতু। আমি গিয়েছিলাম আরবি হলো জাহাবতু। জাহাবতু কোথায় গিয়েছিলাম? দুইজন মুনাফিক নারীর কাছে গিয়েছিলাম। তাহলে কি হবে? জাহাবতু ইলা মুশরিকাতিন। দুইজন মুনাফিকতিন কতিন। দুইজন ও জাহাবতা জাহাবতু। আচ্ছা ঠিক আছে, জাহাবতাই জাহাব বলেন, অসুবিধা নেই। জাহাবতু জাহাবতুর পরে মুশরিকাতাই। সবসময় ইলা আসবে, একটা প্রিপজিশন আসবে। ও জাহাবতু ইলা জাহাবতু ইলা মুনাফি। মুনাফিকতাইনি। হ্যাঁ, দেখেন এত, যাই হোক, হয়তো আমারই ব্যর্থতা, তাছাড়া আর কি বলবো। আহ আমাদের মনে হয় এইভাবে মুখস্থ করলে হবে না। আমার মনে হয় আপনাদেরকে ছোট বাচ্চাদের মতন এইভাবে মুখস্থ করতে হবে যে যা মুসলিমুন রয়তু মুসলিমান মারারতু বি মুসলিমিন, যা মুসলিমানি রয়তু মুসলিমাইনি মারারতু বি মুসলিমাইনি, যা মুসলিমুনা রয়তু মুসলিমিনা মারারতু বি মুসলিমিনা। আমি এটা শুনবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। আমি এইভাবে আর জিজ্ঞেস করবো না। এটা গেল ওস্তাদজি, মাসকুলিন, চলে গেল। জাস্ট আর ইয়েটা মানে নিয়মটা যে দ্বিবচনে আলিফ মাদ নুনেজের। আমি বলতেছি, আমি শেষ করি। এরপরে ফেমিনিনে হবে যা আত মুসলিমাতুন রয়তু মুসলিমাতান মারারতু বি মুসলিমাতিন। তারপর দ্বিবচন হচ্ছে জাত মুসলিমাতানি রয়তু মুসলিমাতাইনি মারারতু বি মুসলিমাতাইনি। তারপর বহুবচনে জাত মুসলিমাতুন রয়তু মুসলিমাতিন মারারতু বি মুসলিমাতিন। তো দেখেন এখানে কিন্তু সিঙ্গুলারে আপনার জবরদের পেজ দিলে হয়ে যাচ্ছে। দ্বিবচনে কর্তা অবস্থায় হবে আলিফ মাদ নুনে জের, পুরুষবাচক হোক স্ত্রীবাচক হোক একই নিয়ম। পুরুষবাচক হোক স্ত্রীবাচক হোক একই নিয়ম। যেমন যা আ মুসলিমুন, মুসলিমানি দ্বিবচন। আর ফেমিনিন কি হবে? যা আত মুসলিমাতানি, মুসলিমানি। আর এখানে কি হবে? মুসলিমাতানি। এবার দেখেন কর্ম রয়তু মুসলিমাইনি, তাহলে ফেমিনিনে কি হবে? রয়তু মুসলিমাতাইনি। এরপর দ্বিবচন কর সম্বন্ধ কি হবে? মারারতু বি মুসলিমাইনি। ফেমিনিন কি হবে? মারারতু বি মুসলিমাতাইনি। একই নিয়ম। এবার দেখেন বহুবচন যা আ মুসলিমুনা, ফেমিনিনে কি হবে? যা আত মুসলিমাতুন। তারপরে কর্ম কি হবে? রাআইতু মুসলিমিনা, এখানে একটু ভিন্ন আর কি। আর ফেমিনিনে কি হবে? রাআইতু মুসলিমাতিন। এরপরে প্লুরাল সম্বন্ধ কি হবে? মারারতু বি মুসলিমিনা,
ফেমিনিনে কি হবে? মারারতু বিমুসলিমাতিন। ক্লিয়ার? খুব ঠান্ডাভাবে বলে দিলাম। এইটা আগামী ক্লাসে জিজ্ঞেস করব কিভাবে, আমাকে বলতে হবে এভাবে, যা মুসলিমুন রাআইতু মুসলিমান মারারতু বিমুসলিমিন, যা মুসলিমানি রাআইতু মুসলিমাইনি মারারতু বিমুসলিমাইনি, যা মুসলিমুনা রাআইতু মুসলিমিনা মারারতু বিমুসলিমিনা। মুজাক্কার শেষ। মুয়ান্নাস কি? জাআত মুসলিমাতুন রাআইতু মুসলিমাতান মারারতু বিমুসলিমাতিন। দ্বিবচন কি? জাআত মুসলিমাতানি রাআইতু মুসলিমাতাইনি মারারতু বিমুসলিমাতাইনি। বহুবচন কি? জাআত মুসলিমাতুন রাআইতু মুসলিমাতিন মারারতু বিমুসলিমাতিন। কঠিন? এটাই মনে উচিত আমার, ঠিক নাকি?